নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মীন রাশি এবং অগ্নিবীজ যোগ নিয়ে। কি এই অগ্নিবীজ যোগ? মীন রাশির দ্বাদশে মঙ্গল রাহু সহাবস্থান হতে চলেছে আগামী 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত। 13ই মার্চ মঙ্গল এবং রাহু অতি ঘনিষ্ঠ অবস্থায় থাকবে। তাই 13ই মার্চের আগে পর্যন্ত এই সময়টা বেশ খানিকটা কঠিন, কিন্তু 13ই মার্চের পর থেকে পরবর্তী 23 দিন তুলনামূলকভাবে শুভ। দুশ্চিন্তার বিরাট কোনো কারণ সেই সময় কিন্তু থাকবে না, কিন্তু তার আগে পর্যন্ত স্ট্রেস রয়েছে। পূর্ণ সাড়ে রয়েছেন মীন রাশি বা লগ্নের মানুষরা, তাই এই অগ্নিবীজ যোগের সময় কিন্তু যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে। মীন রাশির দ্বাদশে এই রাহু মঙ্গল কম্বিনেশন ব্যয় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে, এবং এই আঘাত কিন্তু বেশ ভালো রকম হতে পারে। তারই সঙ্গে সঙ্গে মঙ্গল রাহু কম্বিনেশন কিন্তু বিদেশ যাত্রার যোগাযোগকেও বাড়িয়ে তুলবে। স্বল্পকালীন কিংবা দীর্ঘকালীন বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি হবে। বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতির উত্থান পতন ঘটতে পারে এবং কিছু পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। যদি এই সমস্যায় পড়েন মীন রাশি বা লগ্নের মানুষরা, তাহলে কিন্তু ফিনান্সিয়াল ক্ষেত্রে বেশ ভালো রকম স্ট্রেস আপনাদেরকে ফেস করতে হবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ তো রাখতেই হবে মিনকে। উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু স্ট্রিক্ট ডিসিশন এটা মিনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। পুলিশি ঝামেলা, আরও একবার বলবো, পুলিশি ঝামেলা দ্বাদশ ভাব কিন্তু নির্দেশ করে বন্ধন। তাই এই ক্ষেত্রে পুলিশি জটিলতা সেটা কিন্তু আসতেই পারে। মামলা, মোকদ্দমা, আইনি অশান্তি সেই সমস্ত বিষয় থেকে যতটা সম্ভব দূরে সরে থাকার চেষ্টা করুন। রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। মেজাজ গরম করা কিন্তু কোনোভাবেই চলবে না। দ্বিতীয় বিবাহ, বিবাহ পরবর্তী প্রেম ইত্যাদির সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও প্রবল উন্নতির সংযোগ রয়েছে। মানুষকে সরাসরি কোনো কথা বলতে চাইছিলেন, এতদিন বলা যাচ্ছিল না, এবার কিন্তু আপনি সেই কথা বলতে পারবেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে। রক্তপাতের সম্ভাবনা, আগুন, তড়িৎ ইত্যাদি কারণে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। বাড়িতে রান্নার জায়গায় আগুন থেকে একটা হালকা বিপদের সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। তাই পূর্ণ সচেতনতা আপনাকে অবলম্বন করতে হবে। রাহু মঙ্গল মানেই চোর, ডাকাত, প্রতারক ইত্যাদি বিষয়, এবং তারা যখন আপনার ব্যয়স্থানে রয়েছে, তাই এই ধরনের ব্যক্তিবর্গের কারণে প্রতারিত হওয়া, কোনো জিনিসপত্র চুরি যাওয়া, দাবি জিনিসপত্র হারিয়ে যাওয়া, খুঁজে না পাওয়া, নষ্ট হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে। নিজের মানসিকতার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে, কারণ মোক্ষ ত্রিকোণ কিন্তু এই ক্ষেত্রে অ্যাফ্লিক্টেড হয়েছে। খেয়াল রাখতে হবে, ঘুমের কিছু সমস্যা তৈরি হতে পারে। মানুষকে টাকা পয়সা দিয়ে রং ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু বেকায়দায় পড়তে পারেন। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কোনো কোনো সময় প্রবল চাপ সৃষ্টি হতে পারে, এবং সেই চাপমুক্ত হওয়ার জন্য কিছু মেডিকেশন, কিছু মেডিকেল ট্রিটমেন্ট তারও কিন্তু প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। শারীরিক সক্ষমতা বৃদ্ধির সংযোগ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। কোনো কারণে কোনো বিশেষ মানুষের দ্বারা কিছুটা প্রতারিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। ভরসা করবেন খুব বুঝে, খরচা করবেন খুব বুঝে। বাড়িতে কিছু পরিবর্তন আসতে পারে। বাড়ির কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মানুষকে টাকা পয়সা ধার বাকি দিয়ে কিছুটা বেকায়দায় পড়তে পারেন, তাই এই সমস্ত দিকে কিন্তু সাবধান থাকতে হবে। সরাসরি না বলতে শিখুন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট রয়েছে, এবং যারা চাকরি নিয়ে বিদেশ যাত্রা করতে চান তাদের জন্য এই সময়টা অসাধারণ একটা সময়। নবমপতি রাহু যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করে রয়েছেন। এটা কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশ সম্পর্কিত কাজকর্মের সঙ্গে যারা কানেক্টেড তাদের জন্য রাজযোগ তুল্য একটা সময়, অসাধারণ একটা সময় এটা। ছোটখাটো বিষয়ে অল্প বিস্তর পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। চেষ্টা করুন এগুলোকে অ্যাভয়েড করার। ছোট বোনের স্বাস্থ্য এটাও কিন্তু আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। কোনো কোনো সময় অল্প বিস্তর অস্থিরতা বাড়তে পারে। বাড়ি পরিবর্তনের আগে একটু ভাবনা চিন্তা করুন। বাড়িতে কিছু বাস্তুদোষ সেটা কিন্তু তৈরি হতে পারে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের প্রতি নজর রাখা অবশ্যই আপনার জন্য প্রয়োজন। আগুন, তড়িৎ এখান থেকেই কিন্তু মূল বিপদের সম্ভাবনা রয়েছে। তাও স্পিডের উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত। যারা ফুটবল খেলেন, যারা নৃত্যশিল্পী, তাদেরও পায়ের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। যে সমস্ত মায়েরা গর্ভে এই সময় সন্তান ধারণ করেছেন তারাও একটু সাবধান থাকবেন। সাড়ে সাতি, তার সঙ্গে সঙ্গে মঙ্গল রাহু দ্বাদশে এই সময় ভালো নয়।
তাই কন্টিনিউয়াসলি সাবধানতা, সচেতনতা এটা অবলম্বন করা উচিত। খেয়াল রাখতে হবে বিপদ আসতেই পারে। বিপদ দুরকমে হতে পারে, নিজের অসাবধানতা জড়িত, আর একটা হচ্ছে সম্পূর্ণ দৈব। দৈবের উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই। আমরা ধরে নিচ্ছি দৈব বিপদ আমরা কন্ট্রোল করতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণকেও আমরা দেখেছি তীরের আঘাতে মৃত্যুবরণ করতে। তো সেই ক্ষেত্রে আমরা বিপদে পড়বো না, আমাদের জীবনে সমস্যা আসবে না, এটা আনএক্সপেক্টেড। যে যত বড় তার সমস্যা তত বেশি। যে গাছ যত বড় সে পড়বার সময় তত বেশি শব্দ হতে দেখতে পাওয়া যায়। সেটা যাই হোক না কেন, সমস্যা আসতেই পারে, কিন্তু সাবধান হলে পরে সেই সমস্যাকে কিছুটা কমানো যেতে পারে। পায়ের উপরে অনেক কিছুই নির্ভর করছে। পায়ে থাকবে অ্যাক্সিলারেটর, গাড়ি আপনি চালাচ্ছেন, সেই অ্যাক্সিলারেটরে কতটা প্রেশার আপনি দেবেন সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। তাই যাই করুন না কেন সেটা যেন কন্ট্রোলড হয়, সেই ক্ষেত্রে যেন একটা নিয়ন্ত্রণ বজায় রাখা যায়। অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। স্পিডের উপরে নিয়ন্ত্রণ, বাক্যের উপরে নিয়ন্ত্রণ, কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ, খরচের উপরে নিয়ন্ত্রণ, এরাই কিন্তু আপনাকে ভালো রাখবে এবং সমস্ত সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন। দুশ্চিন্তার কোনো বড় কারণ কিন্তু থাকছে না। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট কিন্তু বাড়বেই। উচ্চশিক্ষা, বেশ ভালো মাপের শিক্ষা, বিদেশি শিক্ষা ইত্যাদির যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। আগুনের কারণে আহত বা তড়িৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ব্যয় বাড়ছে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। অ্যাভয়েড করুন সমস্ত রকমের হঠকারিতা। গোপন শত্রুতাও এড়িয়ে চলার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। রাগ, জেদ, তেজ এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। মানসিকতার ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্রিয়াশীলতার উপরেও যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও করতে হবে পূর্ব ভাদ্রপদকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের পরিশ্রমের ফলে বিপদের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাথা শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু কশাস থাকার প্রয়োজনীয়তা রয়েছে। উত্তর ভাদ্রপদের কিন্তু হাঁটু, কোমর, পায়ের পাতায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। কাজকর্মের চাপ উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে অংশগ্রহণ করার সম্ভাবনা অনেক বেশি। তৈরি হতে পারে গুপ্ত শত্রুতা। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি কাজ করবার আগে কিন্তু আরো বেশি ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। কোনো সময় কিছু ক্ষেত্রে অস্থিরতার শিকার হতে পারেন। আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ভ্রমণকালে বিপর্যয়ের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাই যতটা সম্ভব প্রিকশনস অবশ্যই নিতে হবে। পরবর্তী নক্ষত্র রেবতী। ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। অস্থির পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। তড়িৎ আগুন থেকে সাবধান থাকতে হবে। গৃহপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাড়িতে ইনভেস্ট করতে পারেন, তবে বাড়িতে বাস্তু অবশ্যই দেখে নিতে হবে এবং বাস্তু যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার জন্য যতটা সম্ভব সচেতন থাকার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। রেবতী নক্ষত্রের মানুষরা বাবার সম্পত্তি, বাবার শরীর স্বাস্থ্য এই সমস্ত দিকেও বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। নিশ্চিন্তে থাকা যায়। ভালো থাকছেন এই সময়, এই বিষয়ে কিন্তু নির্দ্বিধায় নির্ভাবনায় আপনারা থাকতে পারেন। তাহলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সাবধানতা অত্যন্ত প্রয়োজন। আত্মবিশ্বাস সেটাও ভীষণ প্রয়োজন। সমস্যা আসতে পারে, সমস্যা হয়তো আসবেও, কিন্তু সেই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রিত রাখা এটাই আপনাকে করতে হবে। যত বেশি নিয়ন্ত্রণ তত বেশি শান্তি, তত বেশি ভালো থাকা। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। মীন রাশি বা লগ্নের মানুষরা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ধারণ করুন 7 মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট। অর্থনৈতিক দিক থেকে ভীষণ টানাপোড়েন যাচ্ছে, সেই ক্ষেত্রে গ্রহণ করুন রেড জেসপার ব্রেসলেট। চতুর্দিকে শত্রুরা আপনাকে ঘিরে ধরেছে, আপনার জীবন, আপনার প্রাণ যেন ওষ্ঠাগত করে তুলেছে তারা, সবসময় ডিস্টারবেন্স। ধারণ করুন সানস্টোন ব্রেসলেট এবং 7 মুখের রুদ্রাক্ষ। এই সমস্ত সমস্যা থেকে অনেকটা রিলিফ পাবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন।
একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আপনাদের প্রশ্ন এবং জ্যোতিষের উত্তর। রাহুল পাল, ডেট অফ বার্থ 7/8/1996, সময় 6টা, প্লেস অফ বার্থ আঁকড়া, কৃষ্ণনগর। প্রণাম নেবেন। নিলাম, তুমি খুব ভালো থেকো। আপনার ও সোনালী ম্যাডামের অ্যাস্ট্রোলজি ক্লাসগুলো দেখি, খুব ভালো লাগে। ক্যারিয়ার এবং ম্যারেজ সম্পর্কে জানতে চাই। প্রথমেই বলি, রাহুল, ক্যারিয়ার কিন্তু প্রফেশন, চাকরি, এটা তোমার জন্য খুব ভালো ক্যারিয়ার, এবং কিছু ক্রিয়েটিভ প্রফেশন, সৃজনশীলতামূলক পেশা, সেটা তোমার জন্য খুব ভালো হতে চলেছে। ফিনান্সিয়াল সেক্টর মোটামুটি ভালোই, পারিবারিক দিক থেকেও যথেষ্ট সাপোর্ট তুমি পাবে। বিবাহিত জীবন মাঝারি, 2026 এন্ড, 2028 বিবাহযোগ অনেক বেশি। প্রেমের মাধ্যমে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যায়।
নিজের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময়, এই যে সময় নিয়ে আমরা কথা বলছি, শরীরটা কিন্তু বেশ খারাপ হতে পারে। চেষ্টা করতে হবে নিজের শরীর স্বাস্থ্যের উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।